ঘরের কাজ গুছিয়ে অবশেষে গেলাম পুজোর বাজার করতে। পুজোর আগে শ্বশুর বাবা বাড়ি ছেড়ে চলে যেতে বলল। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকের ব্লগটা শুক্রবার আর শনিবার মিলিয়ে করছি। এখন হচ্ছে শুক্রবারের সকাল 10টা বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। আজকের ব্লগটা রান্না দিয়ে শুরু করছি। তা প্রথমে ভাতটা বসিয়ে দিলাম, তারপরে মাংসগুলো সব ধুয়ে নিয়ে সমস্ত মশলা দিয়ে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। আলুগুলো ভেজে আগে তুলে নিয়েছি। ওই তেলের ভিতরেই দিয়ে দিয়েছি গোটা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, ফোড়নে। তারপরে কাঁচা পেঁয়াজগুলো কুচি কুচি করে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভাজা ভাজা করে নিয়েছিলাম। তারপরে মাংসটা ঢেলে দিয়েছিলাম। তারপরে দেখো মাংসটা কষানো হয়ে গেছে। এইদিকে মাংসটায় জল দিয়ে আমি দেখো বাসনগুলো এখন মেজে নিচ্ছি। ওই যে বললাম একটু পুজোর কেনাকাটা করতে যাব, যেহেতু পুজোর কেনাকাটাটা এখনও করা হয়নি আমাদের, তার জন্যে এই যে রান্নাটা বসিয়ে দিয়ে এইদিকে বাসনগুলো সব সকালে যেগুলো খেয়েছিলাম সেইগুলো ধুয়ে নিলাম। এর মধ্যে কিন্তু মাংসটা আমার হয়ে গেছে। মাংসটা নামিয়ে নিয়েছি। এবারে যে গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি। এরই মধ্যে দেখো মুষলধারে বৃষ্টি চলে এসেছে। আর কি করে যাব? তা গিয়েছিলাম কিন্তু বিকালবেলায়, তখন কিন্তু যেতে পারিনি। আজকে কিন্তু বৃষ্টিটা থামছিলই না, মানে থামিয়েনি সন্ধ্যা পর্যন্ত। টিপ টিপ করে হতেই চলেছে। আর দেখো জানলা দিয়ে দেখা যাচ্ছে কী হারে বৃষ্টি হচ্ছে, পুরো মানে সাদা হয়ে গেছে, যে মানুষজন কিছুই দেখা যাচ্ছে না, এইরকম বৃষ্টি হচ্ছিল। তা বৃষ্টিটা তখন তো কমেনি, তখন যেতে পারিনি। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে এই দেখো এখন আমরা তিনজনে বেরিয়েছি বাজার করতে। এই সময় কিন্তু টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। তা সেটা মাথায় নিয়েই চলে এসেছি এই দেখো বাজারে জামা কাপড় কেনাকাটা করতে। কিনেছি বলতে দুষ্টুর একটা জামা কিনেছি এই দাদার দোকান থেকে, আর দুটো বেড কভার কিনেছি, আর হচ্ছে কিনেছি 3 জোড়া জুতো তিনজনের জন্য। তাছাড়া আর কিছু কিনিনি জানো। তা দেখো এখন এই যে জামাটা কিনে নিয়ে বেরিয়ে পড়েছি। দেখো কী হারে কাদা হয়েছে, এর মধ্যে কি ঘোরা যায় বলো। আর এই দেখো জুতোর দোকানে চলে এসেছি। তার জুতো কেনা হয়ে গেছে, তারপরে বেড কভারগুলো কিনেছি। এর মধ্যে উপরের বেড কভার দুটোই কিনেছি। তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি বন্ধুরা, যেহেতু ব্যাগপত্র গোছাতে হয়েছে আমাদের। বাবা আমাদেরকে পুজোর আগেই চলে যেতে বলেছে, মানে বাড়ি ছেড়ে চলে যেতে বলিনি বুঝলে, বলেছে ননদ বাড়ি যেতে, মানে আমার ছোটো ননদ বাড়ি আমরা যাবো আসবো আজকে। তার জন্য এই দেখো বাড়ি এসে আবার ব্যাগপত্র গোছানো শুরু করে দিয়েছি। যেহেতু যেতে হবে এক জায়গায়, তার জন্য তো ব্যাগপত্র গোছাতেই হবে। তা যেন সেরকম বাজার করতেও পারিনি, আমরা জানি না যে আমরা যাব। তা বাবা বলল যে ঘুরে আসতে, পুজো তো এখানে দেখাই হয়, ওখানকার পুজো তো আমরা দেখি না। তার জন্যে এই দেখো ব্যাগপত্র এখন গোছাতে শুরু করে দিয়েছি। তবে যাই হোক বন্ধুরা, প্রতিদিনের মতন আজকেও ছোট্ট একটা রিকোয়েস্ট করে যাই, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। তোমাদের একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে। আর আমার নতুন কোনো বন্ধুরা ভিডিওটি দেখে থাকলে তোমাদের এই ভিডিওটা কোথাও ভালো লাগলে তোমরা কমেন্ট করতে ভুলো না। চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। লাস্টে আমি একা ব্যাগ গুছাতে পারছিলাম না, দেখো দুষ্টুর বাবা আবার হাত লাগিয়েছে। আর চারিদিকে কেমন ছড়িয়ে ছিটিয়ে ছিল সব জামা কাপড়, কিন্তু এই ব্যাগে ঢোকানো হয়েছে। 3টে ব্যাগ হয়েছে আমাদের, আর এটা খাবারের ব্যাগ। আর সোফার পরে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো পরে যাব বলে। আবার এই দেখো ভোর 3টের থেকে ভিডিওটা শুরু করেছে, 3টের আগের থেকেই শুরু করছি রান্নাবান্না। তা তোমাদের সাথে 3টের থেকে শুরু করেছি। এদিকে ট্রেনের মধ্যে খাবার নিয়ে যাব বলে ওইদিকে রুটি করেছি, ডিম সেদ্ধ, সুজি, আর এইদিকে বিরিয়ানি বানিয়ে নিচ্ছি ট্রেনের ভিতরে খাওয়ার জন্যে। দেখো বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছি, এদিকে ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছি। এবার বাসি ঘরগুলো তো ঝাড় দিয়ে রেখে যেতে হবে, বাসি ঘরে তো আর যেতে পারবো না। আর আমার সংসারে তো কেউ নেই সে যে ঘরগুলো ঝাড় দিয়ে দেবে। তা আজকে এখানে লাস্ট ঘর ঝাড় দেওয়া হচ্ছে। আবার যেদিন বাড়ি আসবো সেদিন আবার আমার এই বাড়ির ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এখন যেখানে যাচ্ছি সেখানকার ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। প্লিজ আমার পাশে থেকো তোমরা। বাসি ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া করে আমি স্নান করে নিয়েছি, নিয়ে একেবারেই রেডি হয়ে গেছি। আর এই দেখো টোটোয় করে বাবা দিয়ে আসবে, তা লাইট নেই, অন্ধকারে হয়েছে। তারপরে দেখো আমরা স্টেশনে চলে এসেছি, টিকিট কেটে একেবারে এসেছি। ওই যে দুষ্টু আর দুষ্টুর বাবা আগে যাচ্ছে। ট্রেন আমাদের 5টা 5-এ ট্রেন, তার আগে আমরা স্টেশনে চলে এসেছি কিন্তু।
তবে যাই হোক বন্ধুরা, আমরা ট্রেনে যেতে থাকি, ততক্ষণ আমার প্রিয় বন্ধুদের সুন্দর সুন্দর কমেন্টের নামগুলো নিয়ে নিই। মধুশ্রী মান্না, DRS টয়েস, পিকু, রূপম লাভস্টার, জোহামণি ব্লগ, এস ফ্যামিলি, হ্যাপি মন ডেলি ব্লগ, টুকুন লাইফস্টাইল ব্লগ, দোলন সিম্পল হাউসওয়াইফ, স্বপ্নকা ফ্যামিলি, দীপেন টেক্স ব্লগ, চন্দনা ব্লগ, মুন পেজ ওয়ার্ল্ড, রিনা চৌধুরী। সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থেকো, এইরকম সুন্দর সুন্দর কমেন্ট করো। তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। তবে যাই হোক বন্ধুরা, দেখো শিয়ালদায় চলে এসেছি। এবার আমরা ট্যাক্সি ধরবো বলে এই যে শিয়ালদার বাইরে দাঁড়িয়ে রয়েছি। তাই দেখো ট্যাক্সি পেয়ে গেছি, আমরা এখন হাওড়ায় যাচ্ছি। তার সামনের দিকটা তোমাদেরকে ভালো করে দেখাতে পারিনি। এই দেখো শিয়ালদা স্টেশনের পিছন দিক দিয়ে যাচ্ছি যখন, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো এরই মধ্যে চলে এসেছি হাওড়া ব্রিজ, সেটাও তোমাদেরকে শেয়ার করছি। দেখো এই যে হাওড়ায় আমরা পৌঁছিয়ে যাব। এই ভিডিওটা যেখানে শেষ করেছি, তারপরের থেকে আবার নতুন ভিডিও পাবে কালকে তোমরা। তবে যাই হোক বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে ভুল বোঝো না, যেহেতু আমি আমার বাড়ির কাজকর্মগুলো দেখাতে পারছি না, কিন্তু যেখানে যাচ্ছি সেখানকার কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের নেক্সট ভিডিওয়ে জানাবো। কিন্তু এই ভিডিওটা যেখানে শেষ করেছি, তারপরের থেকে নেক্সট ভিডিওটা শুরু করেছি। হাওড়া ব্রিজটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল, তোমাদের সেরকমভাবে শেয়ার করতে পারলাম না। কি বলো তো, আমি তো বাইরে কোনো ব্লগিং করি না যে তোমাদেরকে দেখাবো সেরকম, আর একটু লজ্জা লজ্জা লাগছিল, তার জন্য ভালো করে যেন শেয়ার করতে পারলাম না বন্ধুরা। তবে যাই হোক বন্ধুরা, দেখো হাওড়া স্টেশনে চলে এসেছি আমরা এখন। আর এই যে এখানেই নেমে পড়বো। এরপর থেকে নেক্সট ভিডিওটা হবে, তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর কোথায় যাচ্ছি বললাম তো, নেক্সট ভিডিও জানাবো আমার ননদ বাড়ি কোথায়। তবে যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।